ॐ देवतानां ऋषिराञ्चं गुरुं कनकसन्निभं वन्दे भूतं ত্রিলোকেশং तं নমামি বৃহস্পতিম। দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেক মানুষের জীবনে জন্ম থেকেই নানান রকম সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, শ্রী ঐশ্বর্য থাকে। যাদের জন্ম থেকেই বলা চলে সোনার চামচ মুখে দিয়ে জন্মায় অনেক মানুষ বা অনেক জাতক জাতিকারাই। বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে নানান রকম সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব, ধন সম্পত্তি, শ্রী, বিদ্যা, জ্ঞান, নানান রকম ভালো দিক বয়ে নিয়ে আসেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির কৃপায় জীবনের সমস্ত খারাপ দিক, সমস্ত অমঙ্গলজনিত কারণ সমস্ত কিছু দূর হয়। দেবগুরু বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। এই দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহের মধ্যে জীবনদাতা গ্রহ বলা হয় এই বৃহস্পতি গ্রহকে। তিনি দেবতাদেরও গুরু। অতএব গুরু প্রধান সহ একজন ব্যক্তি অত্যন্ত সফল উপদেষ্টা হিসাবে প্রমাণিত হয়। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে গমন করেছে। 2025 সালে মিথুন রাশিতে এর ট্রানজিট হতে চলেছে। 14ই মে 2025 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। বৃহস্পতির এই ট্রানজিট সমস্ত 12টি রাশির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে। আপনার রাশিচক্রের উপর এটি কি প্রভাব ফেলতে চলেছে তা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 5 রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির ভূমিকা বেশি হতে চলেছে। কোন 5 রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ পড়তে চলেছে, বৃহস্পতি দেবের আশীর্বাদে কোন 5 রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন সামনের নতুন বছরে 2025 সালে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। মেষ রাশি। এই রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি নবম এবং দ্বাদশ গৃহের অধিপতি, এবং যখন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘর দিয়ে গমন করবেন এই অর্থে একজন ব্যক্তির সাহস এবং সাহসিকতা বিবেচনা করা হবে। এছাড়াও লেখালেখি এবং ভ্রমণকেও একই চেতনায় বিবেচনা করা হবে। মেষ রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি এই বাড়িতে অধিষ্ঠিত হবেন এবং সপ্তম, নবম এবং 11তম ঘরে অবস্থান করবেন। বৃহস্পতির এই রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। ভ্রমণে তারা লাভবান হবেন। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে ঠিক করা যাবে। অংশীদারিত্বে কিছু নতুন কাজ শুরু হতে পারে। আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আপনি আপনার ব্যবসায় ভালো লাভ পাবেন। দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি অষ্টম এবং একাদশ বাড়ির অধিপতি, এবং যখন আপনার দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি গমন করতে চলেছে এই অর্থে একজন ব্যক্তির কথাবার্তা, পরিবার এবং সঞ্চিত সম্পদ বিবেচনা করা হয়। একই বাড়িতে অবস্থিত বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে এবং দশম ঘরে যাচ্ছে। বৃহস্পতির এই ট্রানজিট আপনাকে পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা দিতে পারে। আপনার পিতার ব্যবসা থেকে আপনি লাভ পাবেন। আপনার শত্রুরা পরাজিত হবে। আপনার অবস্থান পরিবর্তন হতে পারে। জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রের প্রতি আপনার আগ্রহ বাড়বে। এটি মন্ত্র সিদ্ধির সময়। এছাড়াও আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি পেতে পারেন। এবার আসি মিথুন রাশি। এই রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি সপ্তম ও দশম ঘরের অধিপতি, এবং বৃহস্পতির গমন শুধুমাত্র আপনার আরোহণের ঘটতে চলেছে। এই বাড়ি থেকে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং স্বাস্থ্য বিবেচনা করা হবে।
এই বাড়িতে অবস্থিত বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম, সপ্তম এবং ভাগ্যস্থানে যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের এই গমন বরের চেয়ে কম নয়। এই সময় আপনার সমস্ত অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। পড়ালেখা করলে উপকার হবে। আপনি আপনার ব্যবসায় ভালো লাভ পাবেন। স্বামীর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার স্বামীর উন্নতি হবে। ধর্মীয় স্থান পরিদর্শন হবে এবং আপনি বেড়াতে যেতে পারেন। এবার আসি কর্কট রাশি। এই রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ও ভাগ্য বাড়ির অধিপতি এবং বৃহস্পতির গমন এখন আপনার দ্বাদশ ঘরে করতে চলেছে। এই বাড়ি থেকে একজন ব্যক্তির বিদেশ ভ্রমণ, খরচ এবং আধ্যাত্মিক উন্নতি বিবেচনা করা হয়। এই বাড়িতে অবস্থিত বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ঘরে, আপনার ষষ্ঠ ঘরে এবং আপনার অষ্টম ঘরে যাচ্ছে। এই বাড়িতে বৃহস্পতির গমনের কারণে আপনার খরচ বাড়তে পারে, তবে বিদেশ যাত্রায় লাভবান হবেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। এই বৃহস্পতি আপনার জন্য কিছু মানসিক কষ্টের কারণ হতে পারে। পারিবারিক উত্তেজনা নিয়ে চিন্তিত হতে পারেন। আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং সাবধানে গাড়ি চালাতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। এবার আসি ধনু রাশি। এই রাশির জাতকদের জন্য বৃহস্পতি প্রথম ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি এবং আপনার সপ্তম ঘরে বৃহস্পতির গমন ঘটতে চলেছে। জীবনসঙ্গী এবং অংশীদারিত্ব এই বাড়ি থেকে বিবেচনা করা হয় এবং এই বাড়িতে অবস্থিত বৃহস্পতি আপনার 11তম বাড়ি, প্রথম বাড়ি এবং তৃতীয় ঘরে একটি দিক থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই যাত্রা শুভ হতে চলেছে। বিয়ে না করলে বিয়ে হতে পারে। এছাড়াও বন্ধুদের কাছ থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন। ভ্রমণ হতে পারে এবং আপনি ভ্রমণ থেকে অনেক কিছু শিখবেন। আপনি যদি একজন শিক্ষক বা ধর্মীয় কাজ করেন, বৃহস্পতি আপনার জন্য সহায়ক প্রমাণিত হবে। আপনি যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হন, তবে তা দূর হবে। নমস্কার, এই ছিল 2025 নতুন বছরে বৃহস্পতি ঘর পরিবর্তন করছে, সেই জন্য 5টি রাশির ভালো ফলাফল বিষয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আজকের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা আজকের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন, অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।